আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওভারঅল মেসেজিং নিয়ে। অ্যাডসেন্সের এটা একটা নতুন আপডেট যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিডিও অ্যাড শো করাতে পারবেন। এছাড়াও এর একটা ইউনিকনেস আছে, যেটা হচ্ছে আপনি যদি এই অ্যাডটা লাগান তাহলে ইউজার যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাডটা ভিজিট না করবে ততক্ষণ পর্যন্ত ইউজারের কন্টেন্ট আনলক হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছোট করে মেসেজ লেখা আছে। তো আমি আপনাদেরকে এটার ফুল একটা প্রুফ দেব, সেটআপ কিভাবে করতে হয় সেটা দেখাবো। আশা করি আপনারা যারা অ্যাডসেন্সে রেভিনিউ ইনক্রিজ করতে চাচ্ছেন, এছাড়াও আপনারা আপনাদের ক্লিক বাড়াতে চাচ্ছেন, সিপিএম বাড়াতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে আমি এই অ্যাডটা সেটআপ করা আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত প্লিজ সাবস্ক্রাইব করেন। আমরা 1000 সাবস্ক্রাইবার অনেক কাছে, আপনারা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো চলুন ভিডিওটি শুরু করি একটি ছোট্ট ইন্ট্রোর পর। ওকে, ফিরে এলাম ছোট্ট একটি ইন্ট্রোর পর। এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে ভিডিও একটা সেট আপ করবেন। এর জন্য আপনারা চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড মেসেজিং এ। তো এখানে আসার পর এটা একটু লোডিং নিচ্ছে। ওকে, লোডিং কমপ্লিট। তো এখানে দেখেন একটা সেকশন আছে মনিটাইজেশন। এখানে আপনাকে বলছে যে আপনার সাইটে যদি রেভিনিউ লস হয় তাহলে আপনি কিভাবে রেভিনিউটাকে ইনক্রিজ করতে পারবেন। দেখেন আমি কিন্তু একটা ক্রিয়েট করে রাখছি, এখানে দেখা যাচ্ছে একটা অ্যাক্টিভ আছে। তো আপনারা ক্লিক করবেন ম্যানেজে। আমার এখানে একটা অ্যাড অ্যাক্টিভ আছে যেটার নাম হচ্ছে, এখানে আমি আনলিস্টেড রেখেছি। আর এখানে আমার সাইটের নামটা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমি এটা ব্লার করে দিব পরে। আর এখানে স্ট্যাটাসের ভিতরে পাবলিশ। তো এখন আপনারা এই অ্যাডটা ক্রিয়েট করার জন্য আপনাদের সামনে এটা থাকবে না, যেহেতু আমি একটা ক্রিয়েট করে রাখছি, এই কারণে এটা আমার সামনে আছে। আপনাদের সামনে এটা থাকবে না, আপনাদের সামনে থাকবে শুধু এইটা যে ক্রিয়েট মেসেজ। তো আপনারা এই ক্রিয়েট মেসেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সাইট অবশ্যই লোড হবে। লোড হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে। এখন আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাই, এটার অনেক লাভ আছে। যদি আপনি আপনার ওয়েবসাইটে এই অ্যাডটা সেট আপটা করে দেন যে আমার ইউজারকে কত ঘন্টা পর পর আমার অ্যাডটা শো করাবে, তো এখানে আপনারা 2 ঘন্টাও দিতে পারেন, 24 ঘন্টাও দিতে পারেন, অথবা তাও দিতে পারেন। তো এটা আপনারা দিলে আপনাদের ইউজারকে ওই সময়ের ভিতরে অ্যাড শো করবে। তো এটা তো একটা সিস্টেম গেল। যে আর একটা সিস্টেম যেটা একদম মারাত্মক মাথা নষ্ট করা সিস্টেম, এটা আমি আপনাদের একটু দেখাই। এই তো এখানে আপনারা যদি ক্লিক করেন শো আফটার পেজ ভিউ এ, এখানে যদি আপনারা জিরো করে রাখেন, এখানে যদি আপনারা জিরো করে কনফার্মে ক্লিক করেন, তাহলে আপনাদের ইউজার আপনাদের ওয়েবসাইটে ল্যান্ড করা মাত্রই এই অ্যাডটা শো করাবে। যতক্ষণ পর্যন্ত এই অ্যাডটা ভিজিট না করবে ওই ইউজার আপনার ওয়েবসাইট কন্টিনিউ করতে পারবে না, আপনার ওয়েবসাইটের পেজ দেখতে পারবে না। আপনি যদি এখানে একটা রাখেন, এক লিখে রাখেন, তাহলে একটা পেজ যখনই ওই ইউজার ভিজিট করবে তখনই আসবে। আমি তো বলি যারা লোডিং করবেন অথবা আরবিট্রাজ করবেন তারা এখানে জিরো রাখবেন। আর আপনার ওয়েবসাইটে ইউজার ল্যান্ড করার সাথে সাথে এরকম অ্যাড শো করবে। এরকম অ্যাড শো করার পর ইউজার যখন এখানে ভিজিটে শর্ট অ্যাডে ক্লিক করবে তখন আপনাদের ইউজারের সামনে এরকম একটা অ্যাড আসবে। ইউজার ওখানে 6 সেকেন্ড অ্যাড দেখা লাগবে। এটা প্রথম দিকে আপনারা দেখবেন যে আপনাদের কাছে হচ্ছে এমনি নরমাল অ্যাড আসবে। যখন 4-5 দিন আপনারা অ্যাডটা রান করবেন তখন আপনাদের কাছে ভিডিও অ্যাড চলে আসবে। এরপরে যখন ইউজার এখানে অ্যাড দেখা শেষ করবে তখন ইউজারকে একটা কনফার্ম নোটিশ দেবে যে থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট, এরকম একটা নোটিশ দেবে। তো এই অ্যাডটা ক্রিয়েট করা অনেক ইজি। এখানে আপনারা চাইলে সেট আপও করতে পারেন এই অ্যাডের। এখান থেকে আমি তো বলবো এখানে আপনারা প্রথমে জিরো রাখেন যারা আরবিট্রাজ করবেন, আর যারা একটা পেজ ভিজিট করে নেবেন তারা একটা এক রাখবেন, অথবা যারা 2টা পেজ ভিজিটের পরে এই অ্যাডটা শো করাতে চান তারা 2 রাখবেন। তারপরে আপনারা এখান থেকে অ্যাডের যে সেট আপটা আছে এটা ম্যানেজে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা কত ঘন্টা পর পর শো করাতে চান, আমি বলবো 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, মানে একটা ইউজার যদি 2 ঘন্টা পর আবার ভিজিট করে যেন আবার অ্যাডটা শো হয়। তো এখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা টাইমিং দিয়ে রাখবেন। তো এই তো গেল এই অ্যাডের সেট আপ। এখান থেকে আপনারা স্টাইলে গিয়ে আপনারা এখান থেকে স্টাইল করতে পারেন। এখানে কন্টেন্ট আনলক যেটা লেখা আছে এটা স্টাইল করতে পারেন, এটা স্টাইল করতে পারেন, এটা স্টাইল করতে পারেন। তো এখানে আপনারা দেখে নিয়ে স্টাইল করা অনেক সহজ। ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আপনার টেক্সট আছে, হেডিং আছে, বডি আছে, এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো এডিট করে নিয়েন। তো এই অ্যাডটা পাবলিশ করার আগে এখান থেকে আপনারা ইওর সাইটে যাবেন। এখান থেকে আপনাদের সাইট সিলেক্ট করতে হবে। তো ইওর সাইটে যদি ক্লিক করি আমি,
তো এখান থেকে দেখেন আমার একটা সাইট অলরেডি সিলেক্ট আছে, আমি এখান থেকে ব্লার করে দেবো এই সাইটটা। তো আপনাদের এখানে সাইট থাকবে, এখানে আপনাদের এই দুইটা বক্স থাকবে, উপরে আপনার সাইট ইউআরএল থাকবে আর নিচে আপনার সাইট থাকবে। ওকে, তো আপনারা সাইডের উপরে ক্লিক করবেন, সাইডের উপরে ক্লিক করলে এই দুইটা বক্সে আপনার টিক হয়ে যাবে, এরপরে আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। তার আগে আপনারা এখানে লগো অপশন দেখতে পাচ্ছেন, এই লগো থেকে আপনারা একটা লগো সিলেক্ট করে নিবেন, আপনাদের ওয়েবসাইটের হতে পারে অথবা অন্য কোনো সাইটের লগো হতে পারে। সিলেক্ট করে নিয়ে এখানে আপনারা কনফার্মে ক্লিক করলে আপনাদের এই অ্যাডটা কমপ্লিট হয়ে গেল। আপনারা এখন শুধু বসে থেকে আপনাদের ওয়েবসাইটে দেখেন এই অ্যাডটা কখন শো হয়। অ্যাডটা তো মনে করেন সাথে সাথেই শো হবে, আমার ক্ষেত্রে 10 মিনিট পরে শো হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা এইভাবে এই অ্যাডটাকে শো করতে পারেন আপনাদের ওয়েবসাইটে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই অ্যাডটা এখনো বিটা ভার্সনে আছে, কিন্তু তারপরেও অনেক ভালো একটা রেভিনিউ দিচ্ছে। আপনারা চাইলে এই অ্যাডটা এখন থেকে ইউজ করা শুরু করতে পারেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে থাকবে কিনা এটা সন্দেহ, যদিও এখন বিটা ভার্সনে আছে। এই অ্যাডটা আপনার ওয়েবসাইটে লাগায়া আপনি ফেসবুক থেকে পেড ট্রাফিক দিতে পারবেন, তাহলে আপনি আরো ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। যদি আপনাদের এই সম্পর্কে ভিডিও লাগে কিভাবে আপনারা এই অ্যাডটা আপনাদের ওয়েবসাইটে সেট আপ করবেন, এরপরে ফেসবুকে ক্যাম্পেইন চালায়া ট্রাফিক আনবেন, এরপরে আপনি প্রফিট জেনারেট করবেন, এগুলো ভিডিও যদি আপনাদের লাগে, এই ফুল কোর্স অথবা ফুল সেট আপ, অবশ্যই আমাকে কমেন্ট করেন। যদি 10 জনের উপরে কমেন্ট করেন তাহলে আমি এই ভিডিও আনবো। পরবর্তীতে আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে সেট আপ সহ ক্যাম্পেইন সহ সবকিছু এ টু জেড এক ভিডিওতে দেখায়া দেব। ওকে, এর জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওটা এখানে শেষ করি। আশা করি আপনারা এখন বুঝে গেছেন যে কিভাবে এই অ্যাডটাকে সেট আপ করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন বাংলাদেশ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।